মাত্র 3 গজ কাপড় দিয়া অনেক বেশি ঘের দিয়ে একটি স্কার্ট প্লাজো কাটিং ও সেলাই করে দেখাবো। দেখেন এখানে যে স্কার্ট প্লাজোটি দেখতে পাচ্ছেন, এই স্কার্ট প্লাজোটি তৈরি করেছি আমি মাত্র 3 গজ কাপড় দিয়ে। কিভাবে আপনারা এই স্কার্ট প্লাজোটি তৈরি করবেন একদম সঠিক নিয়মে দেখাবো। তো দেখেন, স্কার্ট প্লাজোটি তৈরি করার জন্য আমাদের 3 গজ পরিমাণ কাপড় নিতে হবে। কাপড়ের 2টা মাথা আমরা একসাথে করে নিব। দেখেন, কাপড়ের 2টা মাথা আমরা একসাথে করে নিয়ে আমরা এই দিক থেকে একটু ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই দিক থেকে আমরা কাপড়টাকে এইভাবে কোনাকুনি করে ভাঁজ করে দিব। একটু ভালো করে দেখেন, 2টা কাপড় নেওয়ার পর তো কাপড়টাকে কোনাকুনি করে আমরা এইভাবে ভাঁজ করে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে কাপড়টাকে ভাঁজ করে দিবেন। এখান থেকে কাপড়টা ভাঁজ করে দেওয়ার পর উপর থেকে দেখেন আমি 14 ইঞ্চি নিচে একটা দাগ দিব, 3টা দাগ দিব, 2 পাশে 2টা দাগ এবং মাঝখানে একটা দাগ। এই দাগটা আমরা এইভাবে টেনে দিব। দেখেন, আমরা এই দাগটা এখান থেকে এইভাবে টেনে দেওয়ার পরে একটু ভালো করে দেখলে কিন্তু কাজটা শিখতে পারবেন। এখানে আমাদের বেল্টের জন্য 8 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে 16 ইঞ্চি পরিমাণ হাইয়ের দাগটা দিয়ে দিতে হবে। এরপর এখানে আমাদের বডি যা তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 44 ইঞ্চি বডি, 4 ভাগ করলে 11 ইঞ্চি হবে। এরপর আমরা হাইয়ের দিকটা দেখেন 3 ইঞ্চি পরিমাণ এইভাবে রাউন্ড করে দাগটা দিয়ে দিব। দেখেন, আমাদের স্কার্ট প্লাজোটা হাইয়ে আমরা দাগ দিয়েছি। এবার আমাদের 8 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে আমাদের সালোয়ারের লম্বাটা যা, মানে দেখেন আমরা স্কার্ট প্লাজোটার লম্বা হচ্ছে 37 ইঞ্চি পরিমাণ। আমরা এখান থেকে 8 ইঞ্চি বাদ দিয়ে নিচের দিকে 37 ইঞ্চি পরিমাণ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা এইভাবে দিয়ে দিব। দেখেন, আমাদের এই দাগটা দেওয়া হয়ে গেছে। এবার শেপ কাট বসিয়ে আমরা এটা সাইডে আমরা এইভাবে দাগটা দিয়ে দিব। দেখেন, আমাদের সাইডে দাগটা দিয়েছি। এবার আমরা এই দাগ অনুযায়ী স্কার্ট প্লাজোটা তৈরি করব। আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং কতটুকু লম্বা একটি স্কার্ট প্লাজো তৈরি করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে দিবেন। তাহলে অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানিয়ে আপলোড দেওয়ার চেষ্টা করব। দেখেন, এখানে কিন্তু আমাদের জোড়া দিতে হবে। তো দেখেন, এখান থেকে আমরা এই জোড়ার কাপড়টা নিচে রাখলাম এবং যেখানে জোড়া দিব এইভাবে বসায় দিব। এইভাবে বসায় দেওয়ানোর পরে আমরা 2টা জোড়ার কাপড় এখান থেকে কাটিং করে দিব। একটু ভালো করে দেখলে কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন। দেখেন, আমি 2টা জোড়ার কাপড় এখান থেকে কাটিং করে দিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, এই জোড়ার কাপড়টা এখান থেকে কেটে আমাদের আলাদা করে নিতে হবে। দেখেন, অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা বেল্টের পার্ট তৈরি করব। এর জন্য কাপড়টাকে 2 পার্টে ভাঁজ করে আমরা এইভাবে দাগটা দিয়ে দিব। এখান থেকে দেখেন, আমরা 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি, রাবার লাগানোর জন্য 2 ইঞ্চি নিতে হবে, টোটাল 10 ইঞ্চি পরিমাণ এইভাবে দাগ দিয়ে দিতে হবে। তো দেখেন, এবার এই দাগ অনুযায়ী আমরা এই কাপড়টা কাটিং করে নিব। এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা ভেল তৈরি করব। তো দেখেন, আমরা উপর থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টা আমরা নিয়ে নিব। তো দেখেন, এখানে কিন্তু আমাদের এই যে ভেলটা কিন্তু মাঝখানে একটা জোড়া পড়বে। তো আমি মেশিনে চলে আসলাম। মেশিনে আসার পর প্রথমে আমরা 2টা জোড়া লাগায় দেখাবো। কিভাবে আপনারা জোড়া 2টা লাগাবেন, কিভাবে রাবারটা লাগাবেন, A to Z আজকের এই ভিডিওতে দেখাবো। তো দেখেন, আমরা প্রথমে যে জোড়ার পট্টির কাপড়টা আছে এই কাপড়টা আমাদের এটার উপরে এইভাবে বসায় দিতে হবে। দেখেন, আমাদের স্কার্ট প্লাজোটার উপরে এই জোড়ার কাপড়টা বসায় দিয়েছি। এবার আমাদের ভাও দিকে এসে একটা সাপ সেলাই দিয়ে দিতে হবে। দেখেন, ভাও দিকে এসে আমরা চাপ সেলাইটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ভাও দিকে এসে চাপ সেলাইটা দিয়ে দিবেন। এরপর আমাদের এই পাশের জোড়াটা একই সিস্টেমে আমাদের সেলাই করে দিতে হবে। দেখেন, আমরা জোড়ার কাপড়টা একই সিস্টেমে উপরে বসায় দিলাম। বসায় দেওয়ানোর পরে আমরা একটা সেলাই করে দিব। এরপর আমাদের অবশ্যই একটা চাপ সেলাই করে দিতে হবে। তো দেখেন, আমি 37 ইঞ্চি পরিমাণ এই স্কার্ট প্লাজোটা তৈরি করব। আমি চাইলে 3 গজ কাপড় দিয়ে 40 ইঞ্চি পরিমাণ লম্বা তৈরি করতে পারবো। তো দেখেন, আপনারা কত ইঞ্চি লম্বা তৈরি করবেন অবশ্যই একটি ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এরপর একটা পাটের উপরে একটা পাট আমাদের এইভাবে বসায় দিতে হবে। এইভাবে বসায় দেওয়ার পর প্রথমে আমরা এক পাশের হাই এখান থেকে ডাবল সেলাই করে আটকে দিব। আপনারা অবশ্যই এক পাশের হাই এখান থেকে ডাবল সেলাই করে আটকে দিবেন। দেখেন, আমি এক পাশের হাই ডাবল সেলাই করে আটকে দিয়েছি। এবার আমরা বেল্টের পার্ট তৈরি করে নিব। এর জন্য একটার উপর একটা এইভাবে বসায় দিয়ে আমরা একটা জোড়া দিয়ে দিব। এরপর বাউ দিকে এসে আমাদের একটা চাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন, বাউ দিকে এসে আমরা চাপ সেলাইটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই বাউ দিকে এসে চাপ সেলাই দিয়ে দিবেন। তো দেখেন, এখানে কিন্তু আমাদের একটু জোড়া বেশি হইতেছে, তো কোনো সমস্যা নাই। এটা হচ্ছে বেল্টের উপরে থাকবে। তো এটা হচ্ছে কোমরের পার্ট, এখানে জোড়া দিলে কোনো সমস্যা নেই। আপনারা যদি বেশি ঘের দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু এইভাবেই তৈরি করতে হবে। এরপর আমাদের স্কার্ট প্লাজোটার উপরে এই বেল্টের পার্টটা এইভাবে বসায় দিব। এইভাবে বসায় দিয়ে একদম এই মাথা থেকে একদম এই পাশের দিকে সেলাই করে চলে আসবো। আশা করি যারা নতুন আছেন তারা একবার ভিডিওটা দেখলেই কাজটা শিখতে পারবেন, কারণ আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি কাজটা শিখতে পারবেন। এরপর দেখেন, একেবারে ভাও দিকে এসে আমাদের চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। দেখেন, একেবারে ভাও দিকে চলে আসলাম। ভাও দিকে আসার পর আমরা চাপ সেলাইটা দিয়ে দিতেছি। আপনারা অবশ্যই এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। দেখেন, আমাদের এরপর এই পাশের হাইটা আমরা উপর থেকে একদম নিচের দিকে সেলাই করে দিব। আপনারা অবশ্যই একদম উপর থেকে নিচের দিকে সেলাই করে দিবেন। দেখেন, এখানে কিন্তু আমি ডাবল সেলাই করে দিচ্ছি।
আপনারা অবশ্যই প্রত্যেকটা পাড়ে ডাবল সেলাই করবেন। এরপর দেখেন আমাদের স্কার্ট ফেলা জুটার এই সাইড গুলা সেলাই করে দিব একদম নিচের দিক থেকে একদম উপরের দিকে প্রথমে সেলাই করে চলে আসব। দেখেন আমরা একদম উপর দিকে সেলাই করে চলে এসেছি। এবার উপর থেকে আমরা একেবারে নিচের দিকে সেলাই করে চলে যাব। এইভাবে কিন্তু আমাদের এখানে ডাবল সেলাই করতে হবে। আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ডাবল সেলাই করে দিবেন। আশা করি যারা নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওটা একবার দেখলে কাজটা শিখতে পারবেন। আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে কাজটা শিখতে পারবেন। এরপর দেখেন আমাদের এই পাশে চিকন করে ভাঁজ করে একদম নিচে সেলাই করে দিতে হবে। আপনারা কিন্তু এইভাবে সেলাই করে দিবেন। দেখেন একেবারে চিকন করে আমি এটা সেলাই করে দিলাম। আপনারা অবশ্যই একদম চিকন করে এটা সেলাই করে দিবেন। তো দেখেন আপনারা চাইলে যে কোনো বয়সী মেয়েদের জন্য বা বড়দের জন্য ছোটদের জন্য যে কোনো বয়সী মেয়েদের জন্য চাইলে আপনারা একটি স্কার্ট ফেলাজু তৈরি করতে পারেন। হ্যাঁ, আপনারা কত ইঞ্চি লম্বা তৈরি করতে চান, কত বডির জন্য তৈরি করতে চান, শুধু একটি কমেন্ট করবেন। কমেন্ট পাওয়ার সাথে সাথে পরের দিন আমি ভিডিও আপলোড দিব, যে ভিডিওটা দেখলে আপনি সহজেই কাজটা শিখতে পারবেন। দেখেন আমি দোনো সাইডে একেবারে চিকন করে ভেঙে সেলাই করতেছি। আপনারা কিন্তু চাইলে একদম চিকন করে সেলাই করতে পারেন। তো এখানে আমি একদম চিকন সেলাই দিয়েছি। আপনারা যখন স্কার্ট ফেলাজু তৈরি করবেন তখন অবশ্যই কিন্তু আপনারা একদম চিকন সেলাই করবেন। এরপর আমরা রাবার লাগানোর জন্য একেবারে উপরে কাপড়টাকে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ করে দিব। দেখেন কাপড়টাকে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ করে দিয়ে আমরা পুরো কাপড়টা এখান থেকে সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো দেখেন আমি পুরো কাপড়টা এখান থেকে সেলাই করে দিয়েছি। এবার এখান থেকে আমাদের টোটালে 44 ইঞ্চি বডির জন্য 25 ইঞ্চি পরিমাণ রাবার নিতে হবে। দেখেন রাবারটা নেওয়ার পর একটা রাবারের উপর একটা রাবার এইভাবে বসায় দিয়ে আমাদের এটা ডাবল সেলাই করে আটকে দিতে হবে। দেখেন আমি ডাবল সেলাই করে আটকে দিয়েছি, আপনারা অবশ্যই ডাবল সেলাই করে আটকে দিবেন। এরপর আমরা রাবারটা এই কাপড়টার মধ্যে এইভাবে রাখবো। এইভাবে রেখে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। এইভাবে রেখে কিন্তু আমরা সেলাই করে দিব। তো এখানে যে আমি রাবারটা লাগাইতেছি, এখানে ভালো করে একটা জিনিস কথা শুনতে হবে। রাবারটার উপরে সেলাইটা দেওয়া যাবে না, সেলাইটা দিতে হবে রাবারটা ভিতরে রেখে কাপড়টার উপরে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এইভাবে সেলাই করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আপনারা সহজ নিয়মে স্কার্ট ফেলাজুতে রাবার লাগাতে হয়। তো আমার এই ভিডিওটা দেখলে কিন্তু যে কোনো ফেলাজুতে বা যে কোনো প্যান কাটিং সেলরে কিন্তু আপনারা সহজেই রাবার লাগাইতে পারবেন। রাবারটা লাগানোর পর সমান মাঝখানে আমরা রাবারটা সহকারে কাপড়টা টান দিয়ে এইভাবে একেবারে সমান মাঝখানে একটা সেলাই করে দিব। দেখেন আমাদের স্কার্ট ফেলাজুটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে ঘরে বসে 3 গজ কাপড় দিয়ে 40 ইঞ্চি পরিমাণ লম্বা পর্যন্ত একটি স্কার্ট ফেলাজু কাটিং ও সেলাই করতে পারেন। আশা করি যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা 100% এই স্কার্ট ফেলাজুটা তৈরি করতে পারবে। কারণ প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখানোর চেষ্টা করেছি, প্রত্যেকটা জায়গায় ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।